মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আগ্রহ থাকলেও আপাতত মিশরের জন্য বন্ধ হল সেই দরজা। সৌদি আরবের আপত্তির কারণেই কায়রোকে নতুন এই প্রতিরক্ষা জোটে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে মিডল ইস্ট আই। তুরস্ক মিশরকে জোটে যুক্ত করার জন্য আগ্রহ দেখালেও সৌদি আরব তাতে রাজি হয়নি। সৌদি সূত্রগুলোর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এর পিছনে বড় কারণ কায়রোর ওপর রিয়াদের কমে যাওয়া আস্থা। সৌদি কর্মকর্তাদের ধারণা, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন মিশর এখন আগের মতো নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার নয়। বিশেষ করে বিদেশি অর্থনৈতিক সহায়তার উপর কায়রোর অতিরিক্ত নির্ভরশীলতাকে নেতিবাচকভাবে দেখছে রিয়াদ। সৌদি আরবের হিসাব অনুযায়ী মিশরকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে হলেও এর বিনিময়ে কায়রোর কাছ থেকে আগের মতো কৌশলগত ও সামরিক সুবিধা পাওয়া যাচ্ছে না। তবে শুধু অর্থনৈতিক বিষয় নয়, মিশরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠতাও সৌদির অস্বস্তির বড় কারণ। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও আমিরাত ঘনিষ্ঠ মিত্র হলেও তাদের মধ্যে নীতিগত ও কৌশলগত মতপার্থক্য রয়েছে। এমন পরিস্থিতিতে আমিরাতের সঙ্গে মিশরের ঘনিষ্ঠ সম্পর্ককে সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখছে রিয়াদ। অন্যদিকে মিশরকে জোটে দেখতে আগ্রহী তুরস্ক। আঙ্কারার মতে কায়রোকে যুক্ত করা গেলে নতুন প্রতিরক্ষা জোটের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব আরও বাড়বে। কিন্তু তুরস্কের আগ্রহের বিপরীতে সৌদি আরবের আপত্তি শেষ পর্যন্ত বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আপাতত মক্কা প্রতিরক্ষা জোটের বাইরে থাকতে হচ্ছে মিশরকে। তবে কায়রোর জন্য দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি রিয়াদ। ভবিষ্যতে মিশরকে জোটে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে কায়রোকে প্রমাণ করতে হবে সৌদি আরবের জন্য কতটা নির্ভরযোগ্য অংশীদার হতে পারবে তারা। শুধু সামরিক সক্ষমতা নয়, ভবিষ্যতে মিশর কোন দেশের সঙ্গে কতটা ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং আঞ্চলিক সংকটে কার পাশে দাঁড়াবে সেটি এখন রিয়াদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ মক্কা প্রতিরক্ষা জোটে মিশরের প্রবেশ এখন শুধু সামরিক সক্ষমতার প্রশ্ন নয়, বরং সৌদি আরবের আস্থা অর্জনেরও পরীক্ষা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।